ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশন এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে 2022-এর প্রশ্নভুল মামলায় কিন্তু একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে। অর্থাৎ এর আগে আপনারা জানেন এই মামলা কিন্তু গত 2 থেকে 3 বছর মতো টানা চলছিল এবং চলার পরে গত নভেম্বর অর্থাৎ 2025-এর নভেম্বর মাসে একটা রায় আসে। এবং তার আগে একটুকুনি বলে দিই যে এখানে কিন্তু বোর্ড দিনের পর দিন কিন্তু বিভিন্ন রকম এক্সপার্ট টিম কিন্তু চেয়ে গেছে। তো এই এক্সপার্ট টিম চাওয়াতে এখানে কিন্তু বিভিন্ন এক্সপার্ট কিন্তু তার ভিন্ন রকম মতামত দিয়েছিল এবং তারপরে কিন্তু বোর্ড নিজেই কিন্তু এখানে একজন বোর্ডের মেম্বার বা বোর্ড হিসাবে কিন্তু উপস্থিত ছিল। তো এই বোর্ডের মেম্বার হিসাবে উপস্থিত থাকার ফলে এই যে রায়, সেই রায়টা কিন্তু পিটিশনার পক্ষের বিপক্ষে এই রায়টা যায়। তো প্রথমত এখানে কিন্তু এই রায়টা হওয়ার ফলে পিটিশনাররা সেখানে কিন্তু কলকাতা হাইকোর্টে আবার সেখানে কিন্তু এই কেসটাকে আবার কিন্তু নতুন করে চ্যালেঞ্জ করে। এই 2022 প্রশ্নভুল মামলার রিপোর্ট, সেই রিপোর্টটা কিন্তু এখনও পর্যন্ত বায়াসড প্রমাণিত হয়নি, কিন্তু এই রিপোর্টে কিন্তু কিছু অসঙ্গতি দেখা দেয়। এই অসঙ্গতির ফলে 2022 টেট প্রশ্নভুল মামলায় একটা নতুন কিন্তু আশার আলো দেখতে পান পিটিশনাররা। এবং এই 2022 প্রাথমিক টেট মামলায় একটা অলরেডি কিন্তু আপনারা জানেন যে অলরেডি কিন্তু 2-3টে বা 8টা-10টা জেলার কিন্তু অলরেডি কিন্তু ইন্টারভিউ প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কিন্তু ইতিমধ্যে সরকার পাল্টে যাওয়াতে এখনও পর্যন্ত কিন্তু ইন্টারভিউয়ের যে খবর, সেই খবর কিন্তু কোনোভাবে পাওয়া যায়নি। তবে খুব তাড়াতাড়ি নাকি ইন্টারভিউ শুরু হবে নতুন করে, বা আবার যেখান থেকে ছিল সেইখান থেকে নাকি ইন্টারভিউ শুরু হবার ইঙ্গিত মিলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছ থেকে। এছাড়া আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই যে এই প্রশ্নভুল মামলায় কিন্তু সত্যিই কি প্রশ্নের অসঙ্গতি রয়েছে এ সম্পর্কে জানতে কলকাতা হাইকোর্টে বেশ কিছু শুনানি চলে এবং সেই শুনানির বাকবিতণ্ডায় কিন্তু গত 30শে জুলাই আর 30শে জুন একটা বড়সড় কিন্তু কোর্টের পক্ষে মানে অর্থাৎ বোর্ডের পক্ষে কিন্তু পিটিশনের আইনজীবীরা তাদের বক্তব্য রাখেন এবং সেই বক্তব্য শুনে বিচারপতি কিন্তু তিনি লিখে নিয়েছেন যে সেই বক্তব্য, এবং সেখানে কিন্তু তারা টেক্সট বইয়ের প্রমাণ দেখায় এবং এই টেক্সট বই কিন্তু সম্পূর্ণ এক্সপার্ট টিমের ঊর্ধ্বে। অর্থাৎ এই যে টেক্সট বই, এখানে পিটিশনারদের পক্ষের বক্তব্য যে বোর্ড যে উত্তরটা নিয়েছে সে উত্তরটাও ঠিক, কিন্তু আমরা যে উত্তরটা বলছি সে উত্তরটাও ঠিক, সেটা কিন্তু প্রাথমিক মধ্যশিক্ষা পর্ষদের নিয়ন্ত্রিত বইয়ে কিন্তু এগুলো আছে। তো এই সম্পূর্ণ তথ্য নিয়ে 30শে জুলাই কিন্তু কোনোরকমভাবে বোর্ড তার আর্গুমেন্ট করেনি। তো আমরা 21 তারিখ অর্থাৎ এই 21শে জুলাই তারিখে কিন্তু বোর্ড তার আর্গুমেন্ট করবে এবং সেই সাথে সাথে পিটিশনার পক্ষেরও কিন্তু তারা কিন্তু আর্গুমেন্ট করবেন। তো সেই দিন উঠে আসে কত তথ্য এবং কটা কোশ্চেন ভুল আছে, কটা কোশ্চেনের নাম্বার বাড়ছে, এটা নিয়ে কিন্তু সংশয় থাকলেও কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু কোশ্চেন অর্থাৎ সেটা কিন্তু টেক্সট বই অর্থাৎ টেক্সট বুককে ফলো করে বা টেক্সট বইয়ের আন্ডারে বা টেক্সট বইকে নিয়ে কিন্তু কিছু নাম্বার হয়তো বাড়তে পারে বলে সম্ভাবনা দেখা যাচ্ছে। তো কত নাম্বার বাড়বে সেই নিয়ে কিন্তু একটু বিস্তারিতভাবে একটু জানাবো এবং আশা করি এই ভিডিওর সঙ্গে বাস্তবের কোনো রকম মিল নেই। যতটুকু এই বোর্ড সম্পর্কে বা যতটুকু প্রাথমিক মামলা সম্পর্কে জানা গিয়েছে, এর আগেও কিন্তু অনেক কোশ্চেনের ভুল কিন্তু বেরিয়েছিল, সেটা কিন্তু 2014-র মামলা বলুন, কিন্তু 2022-এর মামলায় বোর্ড এখানে তারা বিভিন্নভাবে কিন্তু এটা করেছিল যাতে কোনো রকমভাবে পিটিশনাররা নাম্বার না পায়। সেখানে কিন্তু 27 অর্থাৎ 27 কোশ্চেন নিয়ে কিন্তু কেসটা হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে প্রথম যে কোশ্চেনটা, আমি জাস্ট কোশ্চেনগুলো একটু আলোচনা করে যাচ্ছি, তার মধ্যে কোনগুলো নাম্বার বাড়তে পারে সেগুলো একটু আলোচনা করব। মিনিমাম 5 থেকে 6, 5 থেকে 6 নম্বর কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে বা তারও বেশি। এই 5 থেকে 6 বা তারও বেশি নাম্বার পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, কিন্তু কিছু প্যাডাগজিক্যাল কোশ্চেন সেগুলো কিন্তু বোর্ড কোনোভাবেই নাম্বার দেওয়ার চেষ্টা নাও করতে পারে, কারণ সেগুলোর জন্য কিন্তু তারা এক্সপার্ট টিম চাইতে পারে। কিন্তু এখানে কোশ্চেন হচ্ছে যে অলরেডি কিন্তু 3 থেকে 4 বার এক্সপার্ট টিম পাল্টানো হয়েছে। এখানে বিচারপতির মতামত এবং টেক্সট বুককে সামনে রেখেই কিন্তু এখানে 4 থেকে 5 বা 6 নম্বর কিন্তু বাড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো 21শে জুলাই কিন্তু ফাইনাল শুনানির একটা রায় রয়েছে এবং ফাইনাল শুনানি হবে। তার আগে আমরা দেখে নেই কোন কোশ্চেনগুলো এর মধ্যে আসতে পারে। তো প্রথম যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি এখানে, দ্য পার্সোনালিটি
ভ্যারিয়েবল থ্রু হুইচ পিপল জেনারেলি ফিল অ্যাবাউট দেমসেলফ, সেলফ কনফিডেন্স, সেলফ ডিপেন্ডেন্ট, সেলফ এস্টিম এবং ইন্টারেক্টিভনেস। এখানে কিন্তু বোর্ড একটা উত্তর নিয়েছিল, ওখানে বোর্ড উত্তর নিয়েছিল অপশান সি। এখানে কিন্তু পিটিশনাররা বলছে অল অপশান আর ইনকারেক্ট, এখানে কিন্তু অল অপশান আর ইনকারেক্ট এইটা কিন্তু পিটিশনাররা দাবি করছেন। এক্ষেত্রে কি করবে, যেহেতু এটা পেডাগজিক্যাল কোশ্চেন, সেহেতু এই পেডাগজিক্যাল কোশ্চেন আমার মনে হয় না যে বোর্ড এটাকে মানবে বা এখানে বিচারপতি তার বিচার করতে পারবে, কেননা এখানে কিন্তু এক্সপার্ট টিমের কিন্তু দরকার ছিল। সেক্ষেত্রে এক্সপার্ট কিন্তু এখানে কোনো রকম মতামত দেয়নি, তারা নিজে হাতে লিখে এবং নিজের মতো করে কিন্তু এটা সাজিয়েছে। তারপরে দ্বিতীয় নম্বর কোশ্চেন হচ্ছে, দেখুন এখানে এখানে দ্বিতীয় নম্বর কোশ্চেনটা আমি দেখব। দ্বিতীয় নম্বর কোশ্চেন হচ্ছে এখানে বলছে, হ্যাঁ দ্বিতীয় নম্বর কোশ্চেন এখানে বলছে ইন অর্ডার টু মোটিভেটেড এ লার্নার জিওমেট্রি হুইচ অন অফ দ্য ফলোয়িং ইজ নট রিকোয়ার্ড। এখানে অপশান বলেছে কমপ্লেক্স প্রবলেম অন জিওমেট্রি, মানে মানে এখানে বলছে অর্থাৎ জ্যামিতি থেকে উদ্ভূত সমস্যা। এখানে অপশান ডি উত্তর নিয়েছিল, কিন্তু অল অপশান আর রং, এটা কিন্তু পিটিশনার পক্ষ থেকে বলছে। এ প্রশ্নটাও কিন্তু এখানে উত্তর মানে এখানে থেকে পাওয়া খুব চাপ আছে পিটিশনারদের। তারপর বলছে হোয়াট শুড বি দ্য মিনিমাম থিকনেস অফ প্লাস্টিক ক্যারি ব্যাগ সিন্স 1 জানুয়ারি 2023 অ্যাজ পার প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট। এখানে অপশান বি উত্তর নিয়েছিল, কিন্তু এখানে বলছে এ এবং বি দুটোই হবে, কেননা এরা কিন্তু বিভিন্ন গুগল বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু সংগ্রহ করেছিল। এই প্রশ্নটার উত্তর বিচারপতি কি দেবেন কি না দেবেন, কিন্তু আমার মনে হয় না বোর্ড এই প্রশ্নের উত্তর মানবে। তো এর পরবর্তীতে যেগুলো বই থেকে পাওয়া সেগুলো কিন্তু আসতে পারে। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বায়ো ইন্ডিকেটার অফ এয়ার পলিউশনের জন্য এখানে অপশান ডি দিয়েছিল লাইকেন দিয়েছিল, কিন্তু এখানে বি অ্যান্ড ডি, এখানে বলছে পার্থেনিয়াম আগাছা বা হচ্ছে লাইকেন। তো এর মধ্যে কিন্তু যে কোনো একটা কিন্তু অপশানে আসতে পারে। এখানে লাইকেন পার্থেনিয়াম উইডটা এটা কিন্তু কোনো রকম বইয়ে আপাতত তারা এখানে কিন্তু দেয়নি, দেখতে পাচ্ছি। তো এর পরবর্তীতে কি বলছে, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাসেস অফ ন্যাচারাল গ্যাস গ্রিন হাউস গ্যাস। এখানে বলছে অপশান সি ওটা নাইট্রাস অক্সাইড, অবশ্যই নাইট্রাস অক্সাইড একটা গ্রিন হাউস গ্যাস, কিন্তু কার্বন মনোঅক্সাইডও একটা গ্রিন হাউস গ্যাস। সেটা কিন্তু বিভিন্ন রকম বইয়ে অর্থাৎ ক্লাস 11-12 বইয়ে, পরিবেশ বইয়ে বা অষ্টম শ্রেণীর পরিবেশ বইয়ে কিন্তু এটা আছে যে কার্বন মনোঅক্সাইডও একটা গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ে। তো এখানে হয়তো 1 নম্বর পাওয়া যেতে পারে, এটা কিন্তু আশা করা যাচ্ছে। এর পরবর্তীতে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ট্রপিক্যাল সাইক্লোনিক ওয়াজ সুপার সাইক্লোনিক। অর্থাৎ সুপার সাইক্লোন বলতে এখানে আমফানের নামটা একটু ভুল ছিল, বলছে বেঙ্গলি ট্রান্সলেট ঠিক, মানে বেঙ্গলভাবে ওটা কিন্তু ভুল ছিল, কিন্তু সি ইজ ইনকারেক্ট, অর্থাৎ আমফানই হবে। এখানে কিন্তু আমফানের উপরুক্ত কোনো রকম কোনো গল্প নেই, কিন্তু যদি বানান ভুলের জন্য নাম্বারটা প্রদান করে তাহলে এখানেও 1 নম্বর হতে পারে। তাহলে এটা হলো 2 নম্বর, লাস্টে বলবো কত নম্বর হচ্ছে। তারপরে দেখুন হুইচ অফ দ্য ফলোয়িং আর হর্টিকালচার রিসোর্সেস। এখানে হর্টিকালচার রিসোর্সেসের মধ্যে ম্যাঙ্গো এবং লিচি নিয়েছিল বোর্ডের আনসার, কিন্তু এটা ঠিক, একদমই ঠিক। কিন্তু টি অ্যান্ড কফি এটা কিন্তু বইয়ে আছে 11-12 পরিবেশ বইয়ে কিন্তু এটা আছে, যে এখানে কিন্তু মানে চা ও কফিও কিন্তু এটা হর্টিকালচারের মধ্যে পড়ে। তো এখানে আশা করি এই অকট্য প্রমাণ কিন্তু বিচারপতি করতে পারবে না, এখানেও 1 নম্বর কিন্তু আপনারা পাচ্ছেন। কিন্তু এর পরবর্তীতে তারপর বলছে দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এনভায়রনমেন্টাল এডুকেশন ওয়ার এনলিস্টেড ফর দ্য ফার্স্ট টাইম ইন। এটা করতে বলছে টিবলিসি সম্মেলন, এটা বলছে অপশান বি। এবার টিবলিসি সম্মেলন এটা কিন্তু বলেছিল কিন্তু এরা বলছে অপশান বি এবং ডি, বলছে 1977 বেলগ্রেড ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ। অপশান বি এবং ডি এক্ষেত্রে কিন্তু পিটিশনাররা বলেছিল, কিন্তু এখানে নাম্বার পাওয়ার চান্সটা খুবই কম, কিন্তু আছে। এর পরবর্তীতে আমরা দেখব এখানে বলছে যা এখানে বলছে সেই মানে একটা ছেলে বা মেয়েকে কোনো রকমভাবে সংখ্যা শেখানোর জন্য বা শূন্য ধারণা দিতে গেলে কী করতে হবে। এখানে অপশান নিয়েছিল তারা, একটা নিজেদের মতো অপশান নিয়েছিল, সেই অপশানটা হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত নিয়েছিল, কিন্তু এরা বলছে 0 থেকে এখানে অপশানটা এখানে নাম্বারটা আসার সম্ভাবনা নেই, এটা একটা পেডাগজিক্যাল কোশ্চেন, এখানে নাম্বার আসার কোনো রকম সম্ভাবনা পাচ্ছি না। এর পরবর্তীতে আমরা দেখব
টু শার্প দ্য নলেজ অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস উই নিড টু কনসিডার, বলছে এ পেয়ার অফ প্যারালাল স্ট্রাইট লাইন্স অনলি, বলছে এ পেয়ার অফ প্যারালাল স্ট্রাইট লাইন্স অ্যান্ড কমন ট্রান্সলেবল, আবার বলছে এ পেয়ার অফ কমপ্লেন স্ট্রেইট, এগুলো বলছে। ওরা নিয়েছিল অপশান সি, কিন্তু এখানে বলছে বি এবং সি উভয় হবে। এক্ষেত্রে কিন্তু 1 নম্বর পাওয়ার একটা চান্সেস রয়েছে, এটা কিন্তু বি এবং সি কিন্তু দুটোই হতে পারে, ঠিক আছে, এখানে দুটোই হতে পারে, এখানে 1 নম্বর পাওয়ার চান্স রয়েছে। তো এর পরবর্তীতে আমরা দেখব লিসেনিং ইজ এ কম্প্রিশন ইজ অ্যান, এক্ষেত্রে অপশান নিয়েছিল অ্যাক্টিভ স্কিল, কিন্তু এখানে বলছে প্যাসিভ ও অ্যাক্টিভ দুটোই হবে। এক্ষেত্রে নাম্বার পাওয়ার আমি জানি না, কোনো রকম সম্ভাবনা মনে হয় নেই, এখানে নাম্বার পাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকছে না। এরপরে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্রিন্সিপাল অফ টিচিং গ্রামার অ্যাকর্ডিং, এখানে নাম্বার অপশান নিয়েছিল অপশান এ, কিন্তু বি ও সি এক্ষেত্রে অপশান কিন্তু তারা পাচ্ছেন না, বা এখানে কিন্তু পিটিশনাররা নাম্বার পাবেন না। এর পরবর্তীতে দেখুন যেটা হচ্ছে কি দ্য পিপল অফ দ্য ডেলার্স রান অ্যাওয়ে বিকজ দে আর, এখানে কিন্তু ওয়াইস নিয়েছিল, কিন্তু ওরা বলছে ইনকারেক্ট, মানে ইনকমপ্লিটেড প্যাসেজ, কোনো প্যাসেজের মধ্যে এটা ইনকমপ্লিটেড, এক্ষেত্রে যদি নাম্বার দিতে পারে বা নাম্বার দেওয়ার কিন্তু একটা চান্সেস রয়েছে। তো তারপর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং টিএলএম মোস্ট এসেন্সিয়াল ফর দ্য ইংলিশ টিচার ক্যারি টু দ্য ক্লাসরুম, ওরা নিয়েছিল অপশান সি টেক্সট বুক, কিন্তু এখানে বলছে বি এবং সি চার্টও হতে পারে। এক্ষেত্রে সেদিন কিন্তু 30শে জুন এদিন কিন্তু এই কোশ্চেনটা নিয়ে কিন্তু একজন বিচারপতি বলেছিলেন, অর্থাৎ একজন কিন্তু উকিল বলেছিলেন, এই কোশ্চেনটা নিয়ে বুঝিয়েছিলেন, এক্ষেত্রে কিন্তু বিচারপতির নাম্বার দেওয়ার একটা কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে। তো এর পরবর্তীতে আমরা দেখব ইমিডিয়েট কারেকশন অফ এরর্স অফ এনকারেজ, এখানে অপশান বি দিয়েছিল, এরা বলছে এ এবং বি, এক্ষেত্রে এরা পিটিশনাররা নাম্বার পাবে না। বলছে দ্য পারপাস অফ রেমিডিয়াল টিচিং, রেমিডিয়াল টিচিংয়ের ক্ষেত্রে কিন্তু 1 নম্বর পাওয়া যেতে পারে, তবে যদি তারা মানে, রেমিডিয়াল টিচিংয়ের ক্ষেত্রে 1 নম্বর পাওয়া যেতে পারে, যদি তারা মানে তাহলে সেক্ষেত্রে কিন্তু 1 নম্বর আসতে পারে। এবং এই কোশ্চেনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অঙ্কের পেডাগজিক্যাল কোশ্চেন, এই কোশ্চেনটার উত্তর অপশান ডি, এই যে ঠিক উত্তর দিয়েছে, কিন্তু এখানে লিখেছিল এটা কিন্তু কারেকশান এররের কথা বলেছিল, এখানে এররের কথা বলেছিলেন, এখানে কিন্তু যারা হচ্ছে এক্সপার্ট ছিলেন তারা এররের কথা বলেছিলেন, কিন্তু এই এররের ক্ষেত্রে নাম্বার দেবে কিনা বোর্ড, সেটা বোর্ডের উপর নির্ভর করছে। এখানে কিন্তু যেহেতু এরর, সেই এরর ভিত্তিক কিন্তু একবার বিচারপতি নাম্বার দিতে বলতে পারে, সেহেতু যদি দেয় তাহলে 1 নম্বর, কিন্তু এই 1 নম্বরটা কেউ ধরবেন না, যত এরর থাক, কিন্তু এখানে অপশান ডি আনসারটা কিন্তু একদম ঠিক, কিন্তু বাদবাকিগুলো ভুল। তো এর পরবর্তীতে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং কনসেপচুয়াল স্টেটমেন্ট শুড বি কাম ফার্স্ট টু দ্য টাইম অফ টিচিং ম্যাথমেটিক্স, ওই ম্যাথমেটিক্স শেখার ক্ষেত্রে যে কোনটা আগে করতে হবে, 0 থেকে 1 থেকে, সেটা আমরা আগে মানে করে এসেছি, তো ওটা আর বলছি না। এর পরবর্তীতে বলছে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটায় 1 নম্বর শিওর বাড়ছে, 1 নম্বর শিওর বাড়ছে, বলছে বৃত্তের চাকার একটি পূর্ণ ঘূর্ণায়ন চক্রাকার পথের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমাদের নির্ণয় করতে হবে কোনটা, এখানে কিন্তু অপশান নিয়েছে অপশান সি চাকার পরিধির দৈর্ঘ্য, অপশান বি অলসো কারেক্ট, অর্থাৎ অপশান বিও কিন্তু অপশান 2 বি মানে চাকার পরিধিও কিন্তু কারেক্ট, তাহলে এখানে বি এবং সি উভয় কারেক্ট, এখানে কিন্তু 1 নম্বর কিন্তু একদম 100% আপনারা পেতে চলেছেন। তো এ সম্পর্কে আশা করি বুঝতে পারছেন, এখানে নাম্বার বাড়ার কিন্তু একটা বড় সম্ভাবনা, এই নাম্বারটা কেউ কিন্তু নিতে পারবে না, এটা কিন্তু ক্লাস 7ম শ্রেণী বা 6ষ্ঠ শ্রেণী বা 8ম শ্রেণীর বইয়ে কিন্তু আছে, একটা ঘূর্ণায়মান চাকার বৃত্তের দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে, মানে এখানে চাকার পরিধি নির্ণয় করতে হবে বা পরিধির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, পরিধির দৈর্ঘ্য আর পরিধি একই, চাকার পরিধি একই ব্যাপার, তো এক্ষেত্রে একটা নাম্বার পাওয়ার সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে। তারপর বলছে ছায়া হয়ে গেল তখন চাপা গাছে টলে, এটা কিন্তু কোশ্চেনটার উত্তর আপনারা পাবেন না, এই কোশ্চেনটা কিন্তু কোনোরকমভাবে যাবে না। আমি থাকি মালঞ্চদের রাজবাগানের মালি, এটা কিন্তু নাগকুমারী, অপশান ডি নিয়েছিল, কিন্তু এটা অপশান বি বলছে সবাই নাগকুমারী, এক্ষেত্রে নাম্বার পাওয়ার চান্স কিন্তু খুবই কম। আর একটা জিনিস বলবো, এর নিচের কোনটি জরুরি সাক্ষরতা থেকে লক্ষ্য করা যায়, এটা কিন্তু কোনো রকমভাবে কোনো গল্প নেই। এর পরবর্তীতে দেখুন লাস্ট একটা কোশ্চেন আছে কোহলবার্গের একটা কোশ্চেন আছে, যে এখানে কিন্তু কোহলবার্গের মত অনুসারে নৈতিক বিকাশের জন্য কোন স্তরে ব্যক্তির পরিবারের সদস্যজনের পরিবারের খুশি করার জন্য কাজ করে, এক্ষেত্রে কিন্তু এখানে ওরা অপশান নিয়েছিল অপশান সি ভালো ছেলে মেয়ে বা সুন্দর ছেলে মেয়ে, বলছে অল অপশান আর ইনকারেক্ট, এক্ষেত্রে কিন্তু নাম্বার পাবে না পিটিশনাররা, তো নাম্বার পাবে আশা করি ওই অনুরূপ কোণ এবং বাদবাকি অনুরূপ কোণ 1 নম্বর, তারপরে হচ্ছে আপনার চাকার পরিধির দৈর্ঘ্য 2 নম্বর, তার 2 নম্বর হলো, আর আগে হচ্ছে টোটাল 4 নম্বর, 4 বা 5 টোটাল হচ্ছে 6, অর্থাৎ 6 থেকে 7 নম্বর কিন্তু বাড়ার একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা যারা
পিটিশনার আছেন, পিটিশনার ভিত্তিক রায় কিন্তু আসার সম্ভাবনা খুবই কম। এখানে পেলে কিন্তু সবাইকে নাম্বার দিতে হবে। অলরেডি বোর্ড থেকে সেই জিনিসটাই করবে, কারণ হচ্ছে এরপরে কিন্তু আবার কিন্তু কেস হতে পারে। তো পিটিশনের ভিত্তিক যদি রায় হয়ে যায় সঙ্গে সঙ্গে কিন্তু কেস করবে অন্য প্রার্থীরা। তো এখানে কিন্তু আপনারা বুঝতে পারছেন 5 থেকে 6 নম্বর বা 7 নম্বর কিন্তু ইনক্রিজ হতে চলেছে। তো যারা যারা পিটিশনার নন বা পিটিশনার আছেন অবশ্যই কমেন্ট করবেন। 5 থেকে 7 নম্বরের কিন্তু একটা বড় সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো 21শে জুলাই সবাই নজর রাখবে কলকাতা হাইকোর্টের কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে কোর্ট নম্বর 14তে কিন্তু এটা রায় আছে 3টে থেকে, সেটার খবর কিন্তু পাওয়া যাচ্ছে। তো আশা করি সমস্ত বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।